একটা মা যখন কনসিভ করে তারপরে তার যে সন্তানটাকে বড় করার জন্য যেসব উপাদান, সেই উপাদানগুলিকে আমরা যথাযথভাবে দিতে পারছি না। অন্যদিকে কিছু পয়জনাস জিনিস যেমন ইনসেকটিসাইড, পেস্টিসাইড, বিভিন্ন ধরনের ডাস্ট, কেমিক্যালস, এইগুলি যে ভিতরে ঢুকতেছে, এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে একটা লিটিল পার্সেন্টেজ মানুষ কিন্তু একটা ডিফেক্ট নিয়ে জন্মাচ্ছে। এই বার্থ ডিফেক্টের প্রায় 80% স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ইন্টারফেয়ার করতে পারি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করে, আল্লাহ সৃষ্টির কোনো ত্রুটি নেই, কিন্তু জিনগত কারণে এবং এনভায়রনমেন্টাল কারণে যে পরিবেশটাকে আমরা দূষিত করে ফেলেছি, বিভিন্ন কারণে আমরা ঘাটতির মধ্যে রয়েছি। একটা মা যখন কনসিভ করে তারপরে তার যে সন্তানটাকে বড় করার জন্য যেসব উপাদান, সেই উপাদানগুলিকে আমরা যথাযথভাবে দিতে পারছি না। অন্যদিকে কিছু পয়জনাস জিনিস যেমন ইনসেকটিসাইড, পেস্টিসাইড, বিভিন্ন ধরনের ডাস্ট, কেমিক্যালস, এইগুলি যে ভিতরে ঢুকতেছে, এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে একটা লিটিল পার্সেন্টেজ মানুষ কিন্তু একটা ডিফেক্ট নিয়ে জন্মাচ্ছে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, আমরা হয়তো মনে করছি অমুকের ছেলেটার এই সমস্যা নিয়ে জন্মিয়েছে, কিন্তু আমরা যদি টোটালভাবে চিন্তা করি, ও তো এই পৃথিবীরই একটা বাসিন্দা, ও তো এই দেশেরই একটা মানুষ, ও এই সমাজের একটা মানুষ, ও এই পরিবারের একটা মানুষ। তাহলে আলটিমেটলি সে যদি বার্থ ডিফেক্ট নিয়ে কর্মক্ষমতা হারায় অথবা অ্যাবনর্মালিটি নিয়ে বড় হয় বা বেঁচে থাকে, সেটা কিন্তু সামাজিক একটা জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এটার আলটিমেটলি একটা রাষ্ট্রের বা পৃথিবীর একটা বার্ডেন। সেই সেন্সটাকে যদি আমরা ভিতরে চিকিৎসকরা কাজে রেগে সামনের দিকে আগানোর চেষ্টা করি বা তার জন্য কিছু করার চেষ্টা করি, তাহলে আমাদের সার্থকতা থাকবে। কেন? নাম্বার ওয়ান হচ্ছে, আমি যদি চিন্তা করি ওই বাচ্চাটা তো আমার ভাইয়ের বাচ্চা হতে পারতো, আমার বোনের বাচ্চা হতে পারতো, আমার বাচ্চা হতে পারতো, তাহলে আমি দরদ দিয়ে তাকে দেখার একটা টেন্ডেন্সি থাকে। আমরা যারা পেডিয়াট্রিক সার্জন, তাদের একটা মূল কাজ হচ্ছে জন্মগত ত্রুটিকে স্বাভাবিক অথবা স্বাভাবিকের কাছাকাছি নিয়ে যাওয়া। গাইনি এবং অবস্টেট্রিক্স যারা প্র্যাকটিস করে, তাদের কিন্তু একটা বিরাট রোল আছে। কারণ কনসিভ করলে একটা মানুষ পেডিয়াট্রিক সার্জনের কাছে যায়, সে 9-10 মাস, ইভেন জন্মানোর পরেও কিছুদিন সে গাইনোকোলজিস্ট বা ফিটোম্যাটার্নাল ডিপার্টমেন্টে থাকে। তাহলে তাদের কাউন্সিলিং এবং মানসিকভাবে প্রস্তুত করা ভেরি ইম্পর্টেন্ট। এটা যে চিকিৎসা কোথায় পাওয়া যায়, কোথায় গেলে ভালো রকম চিকিৎসা পাওয়া যাবে, এটা চিকিৎসা আসে, এই ইনফরমেশনগুলি তাদের দেওয়ার কথা। তাহলে আমরা দেখেন যদি চিন্তা করি যে হেলথ প্রোভাইডাররা কনসিভ যতদিন থাকবে ততদিন এটা গাইনোকোলজিস্টরা যদি তাদের টেক কেয়ার করে, তাদেরকে অ্যাসিওর করে, এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই বার্থ ডিফেক্টের প্রায় 80% স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ইন্টারফেয়ার করতে পারি। তাহলে ওনারা যদি কাউন্সিল করে মানসিক প্রস্তুতি করে আমাদের কাছে পাঠিয়ে দেয়, আমরা আবার এই ডিফেক্টটাকে কারেক্ট করে যদি তাকে ফলো আপের জন্য অ্যাডাল্ট যারা বড়োদেরকে দেখে তাদের কাছে পাঠিয়ে দেয়, এই মানুষটা কিন্তু সমাজে একটা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করে। আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা সময় ছিল রাস্তাঘাটে গেলে আমরা ক্লেপ প্লেটে ঠোঁট কাটা তালু কাটা রুগী দেখতে পেতাম, এখন কি দেখতে পান? শুধু সামাজিক সচেতনতা, মানুষের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে করে দেয়। আইদার এনজিওরা করতেছে, অথবা গভর্নমেন্ট করতেছে, নাহলে সরকারি হাসপাতাল, অথবা ডাক্তাররা পয়সা নিয়ে করতেছে, অথবা কোনো ডাক্তার নিজে সামাজিক দায়বদ্ধতা থেকে করছে, কোনো না কোনোভাবে হয়ে যাচ্ছে। কিন্তু সচেতনতাটাই এখানে মূল ব্যাপার, যে এটা চিকিৎসা করলে একদম স্বাভাবিক হয়ে যায়। তেমনি যত ধরনের বার্থ ডিফেক্ট আছে, কিডনিতে বেশি হয় বার্থ ডিফেক্ট, ব্রেনে হয়, লিম্বে হয়, এসব বার্থ ডিফেক্টগুলি কিন্তু বেশিরভাগই যদি আমরা সঠিক পদ্ধতিতে সঠিক সময় চিকিৎসা করি, এটা স্বাভাবিক মানুষের মধ্যে জীবন দেওয়া সম্ভব। কিছু কিছু জিনিস আছে যেগুলি ফ্যামিলিয়ার ট্রান্সমিশন হয়, মানে বাবার থাকলে সন্তানের হওয়ার সম্ভাবনা আছে, যেমন থ্যালাসেমিয়া। তারপরে রক্তবন্ধ না হওয়া রোগ যেমন হিমোফিলিয়া, এটা যদি মার থাকে ছেলের হবে, মামার থাকলে নিজের হতে পারে। তো সেই সব ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিংয়ের একটা বিষয় আছে। মনে করেন একটা পরিবারে একটা ছেলে একটা মেয়ে আছে, এখন সেই পরিবারের একটা ইচ্ছা হলো যে আরেকটা বাচ্চা নিবে। তাহলে যদি আমরা দেখি যে তার মা এটা ক্যারিয়ার, তার হওয়ার সম্ভাবনা আছে, তার আগে তাকে আমরা বুঝাতে পারি যে আপনি পরের বাচ্চাটা নেবেন, এটা নাও হতে পারে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। আল্লাহ তো আপনাকে একটা সুস্থ বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে দিয়েছে, তো সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে এই যে চান্সটা কিন্তু তার থাকলো না। আবার কিছু কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে যেগুলি আসলে তেমন কিছু করার থাকে না, তাহলে ওগুলি যদি আমরা আগে থেকে কাউন্সিলিং করি অথবা আর্লি ডিটেক্ট করি, তাহলে একটা টার্মিনেশন করারও কিন্তু মৌলিক অধিকার বা এখানে একটা ন্যায্য গ্রাউন্ড কিন্তু রয়েছে। সেজন্য কিছু কিছু ডিজিজ আছে
যেটা বিয়ের আগে কাউন্সিলিংয়ের ব্যাপার আছে। আপনাকে আর একটা কথা বলে রাখি, তবে মানুষের মধ্যে বেশিরভাগই ভ্রান্ত ধারণা আছে। আমাদের কাছে রুগীরা জিজ্ঞাসা করে, আচ্ছা আমি যে আমার মেয়েটাকে বিয়ে দিতে চাচ্ছি, ওরও ব্লাড গ্রুপ যা, ছেলেরও ব্লাড গ্রুপ তা, এটা কি বিয়ে দেওয়া যাবে? তার মানে কি একটা মানুষের মধ্যে ভয় আছে। এটা এটা ফিজিশিয়ানদেরই দায়িত্ব। কোনটা ভয়ের ব্যাপার, কোনটা কম ভয়ের ব্যাপার, কোনটা কোনো ভয়ের ব্যাপার না, সেটা বলার দায়িত্ব ফিজিশিয়ানের। সেজন্য আমি মনে করি যে কাউন্সিলিং এবং যে মানুষটা আমাকে বিয়ের আগে বা কনসিভ করার আগে দেখাচ্ছে, এগুলো সাধারণ ইনফরমেশনগুলি যদি জানতে চাই, তাহলে তাদেরকে একটু তাদের ভাষায় বোঝানোর মতো করে এক্সপ্লেন করলে এই সমস্যাটা তখন সমাজ থেকে চলে যাবে।